ছোটোবেলায় সেই নানি দাদির কথা মনে পড়ে গেলো আজকে রান্না করতে করতে। খুদের ভাত রান্না করছিলাম ছোটোবেলায়। নানি দাদিরা খুদের ভাত রান্না করতো শাক দিয়ে, পুঁই শাক, বিভিন্ন ধরনের শাক দিয়ে, খুদ দিয়ে রান্না করতো। আজকে আমার আপু রান্না করছে খুদের ভাত। গ্রামের মানুষ তো খুদের ভাত পছন্দই করে, শহরের মানুষ দেখি একটু বেশিই পছন্দ করে। কেননা খুদ তো শহর এলাকায় পাওয়া যায় না, গ্রামের দিক থেকেই নিয়ে আসতে হয়। আর শহর এলাকায় বসে বসে এই পাতা দিয়ে রান্নাটা আজকে মজা করেই বললাম যে আপু চলেন আজকে পাতা দিয়ে রান্না করে ভিডিও করব। খুদটাকে যে সুন্দর করে ধুয়ে নিয়েছি। অনেকে দেখছি আবার শুধু সাদা ভাত রান্না করে খুদের, কিন্তু আমরা কিন্তু তেমন করি না। আমরা ঝাল, পেঁয়াজ, তেল, হলুদ, লবণ সব কিছুই দিই। খিচুড়ির মতো সব রান্নাই করি, শুধু ডালটা দিই না। এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। আর সাথে যদি ডিম ভাজা কোনো ভর্তা হয় তাহলে আর তো কোনো কথাই নেই। খুদটাকে সুন্দর করে ধুয়ে, খুদের মধ্যে কিন্তু ছোট বড় ঝিল থাকে। অনেক ছোটোবেলায় নানিকে দাদিকে দেখতাম উছে উঠাইতো, মানে হালকা ওইটাকে নানি দাদি ওইটাই বলতো। পানির উপরে তো হালকা টেলে উঠাইতো, সেটাকেই বলছে উছে উঠানো। এই যে দেখুন ভাতটা কত সুন্দর রান্না হয়ে গেছে। আর এই ভাতটা কিন্তু কড়াইতেই বেশি রান্না করে, হাঁড়িতে রান্না করে না। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। খিচুড়ি দেখে মনে হচ্ছে একদম খিচুড়ি, খেতেও কিন্তু মজা লাগে। আর রান্না করতে করতে এক একজনের এক এক রকম মত। কেউ খুদের ভাত খাবে, কেউ রুটি খাবে, কেউ এই ভাতটা খেতে চায় না। তোয়া বাবু তার বাবা দুইজনের একজনের খেতে চায় না, এই জন্য তাদের জন্য আবার পরাটা বানানো লাগবে। এখানে দেখুন আপু রান্না করছিল, সে কিন্তু পাতা দিয়ে জাল দিতে পারে না। রান্না হয়ে গেলে একটু টেস্ট করে তো দেখতেই হবে। আর দেখুন এই যে প্লেটে উঠালাম, প্লেটটা কত সুন্দর ডিজাইন করা। এখন কত সুন্দর নিত্য নতুন প্লেট বের হয়েছে ডিজাইন করা। কিন্তু মাছ দিয়ে গেলে তো যদি নষ্ট হয়ে যায় কালারটা কি হয়, অনেক খারাপ লাগে দেখতে। আর রান্নাবান্না শেষ করে গ্রামের মতো কিন্তু মাটির চুলার পাশে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে তো ভালোই লাগে। গ্রামে তো আমাদের বাড়িতে চুলার পাশে মাদুর বিছায়ে তারপরে খেতে দিত আম্মু, নানি দাদি। এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। কি অদ্ভুত তাই না? মানুষের যখন বিয়ে হয় তখন তো অনেকেই অনেক কাজ পারে না। আমিও কিন্তু কোনো কাজ পারতাম না, এখন সব কাজে শিখে গেছি। রুটি বেলাও কত সুন্দর শিখে গেছি, প্রত্যেকটা রুটি গোল হয়। আর একটা চুলায় দিয়ে আরেকটা ভাজতে তো পারদর্শী হয়ে গেছি। আর এই যে হলো আমাদের এলিজাবেথ, তাকে নিয়ে বিকালে একটু ঘুরতে বের হওয়া লাগে বাইরে। সে বাইরে ঘুরছে, চোখগুলো দেখলে তো ভয়ই করে, অনেক ভয় লাগে আমার। আর নখে আঁচড় দেয়। আর ওই উপর দিয়ে যাচ্ছে ওর নাম হচ্ছে মিও। এরপর বিকাল রাস্তার দিকে একটু হাঁটাচলা করছিলাম। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।